অবস্থার মাথা আওলায় শেষ। তো আওলায় যাওয়ার পরে যে সর্বনাশটা হবে সেটা প্রথম নাম্বার সর্বনাশ হলো অর্থনৈতিক সর্বনাশ। কি? ও তখন আর শনাক্ত করতে পারবে না আসলে কোনটা নিবে। দুইজন যায় তারা হয়তো পাশাপাশি বলা বলি করবে, তাও দোকানদার কি করবে, আর একজন করে তো আর কোনো ভালোই। এখন দোকানদার কি বলছে যে ভাই আসলে সবই তো ভালো লাগছে, ভালো তো লাগার কথা, কারণ চোখে তো ভালো লাগানোর ব্যবস্থা করা হয়েছে, তো আমি যে বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হয়। প্রথম নাম্বার সর্বনাশ হলো যে 300 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে আর আমি কিনেছি 250 টাকা, 50 টাকা। তার মানে ওই দোকানের সবচেয়ে দুর্বল জিনিসটা আপনার স্ত্রীর কাছে দোকানদার এখন সবচেয়ে বেশি দামে বিক্রি করবে। বুঝেন না আমার কথা? বুঝেন? এক নাম্বার অর্থনৈতিক ক্ষতি, আর দুই নাম্বার ক্ষতি কি? ইমানি ক্ষতি। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে স্থায়ী হারাম করেছেন। হারামা মানে স্থায়ী হারাম, আর হারাম মানে স্বাভাবিক হারাম। তার মধ্যে একটা হলো দায়ুস। দায়ুস কোন পুরুষকে বলা হয়? আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস। দায়ুস বলা হয় ওই পুরুষকে যেই পুরুষ বেঁচে আছে, যেই পুরুষ এখনো নিয়ন্ত্রণ করতে পারে, যে পুরুষ এখনো রোজগার করে, যে পুরুষের দ্বারা এখনো সংসার চলে, কিন্তু তার মেয়ে তার স্ত্রী অন্যায় কর্ম করে, এরকম মার্কেটে মার্কেটে দৌড়ায়, টাকা সরবরাহ করে, কিছু বলতে পারে না, একে বলা হয় দায়ুস। এখন এই যে দায়ুস কেন বলেছেন দেখেন, খেয়াল করেন। প্রথম নাম্বার অর্থনৈতিক ক্ষতি হয়েছে আপনার, আর দ্বিতীয় নাম্বার ক্ষতি হবে সেটা হলো ইমানি ক্ষতি। যখনই মেয়ে বলবে আসলে কোনটা নিলে ভালো হয়, আমি বুঝতে পারছি না, সবই ভালো লাগছে, তখন দোকানদার যে কথাটা বলবে এটা আপত্তিজনক কথা। দোকানদার বলবে যে আসলে আপনার যে বডি আর আপনার যে ফিটনেস, তাতে এইটা একটু বেশি ফিট করবে আপনার সাথে। বুঝেননি আপনি? এখন আপনার শরীরের মধ্যে রক্ত নেই তো এই জন্য বুঝেননি, পুঁজ আছে, কিন্তু রক্ত আজকাল অলরেডি বুঝে ফেলেছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন হাতের জানা হয়, হাতের সেই বকের হাদিস, হাতের জানা হয় ধরলে, চোখের জানা হয় দেখলে, কানের জানা হয় শুনলে, অন্তরের জানা হয় কল্পনা করলে। এখনো বুঝেননি আপনি? কল্পনাও করেছে যেই বডি আপনার, যেই চেহারা আপনার, তাতে এইটা আপনার বেশি ফিটিং হবে। এই কথাতে ওই দোকানদার কোন জায়গায় গেছে? যদি তৃতীয় লিঙ্গের হয় হিজড়া তাহলে ঠিক আছে, কিন্তু আমার জানা মতে গাঙ্গোপাড়ায় কোনো হিজড়ার দোকান নেই, তাহলে সবই প্রথম লিঙ্গের। আর প্রথম লিঙ্গের যদি হয়ে থাকে তাহলে ওর অন্তর শুধু কল্পনা করেনি, ওরে অনেক দূর পর্যন্ত গেছে, তাইনি? আপনাদের কি মনে হয় গেছে তো? সম্মানিত উপস্থিতি মা বোনদেরকে বলছি, আপনার ভালো লাগবে এটা, আপনার অশান্তি হয়তো গুলি হয়ে যাচ্ছে, আপনি মনে মনে ভাবছেন এটা একটা স্বাভাবিক দিক। জি না, স্বাভাবিক দিক নয়। আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই চাদরের সাথে গায়ে ঠেস দিয়ে শুইতে পারবে না। একটা নারী আরেকটা নারীর সাথে ঠেস দিয়ে বসতে পারবে না। কেন? ওই নারী যদি কোনদিন তার স্বামীর কাছে বলে যে ওই কুলসুমের মায়ের সাথে একটু গায়ে ঠেস দিয়ে বসেছিলাম, তো মনে হলো যে ওর শরীরটা খুব শক্ত, কিংবা মনে হলো যে তার শরীরটা একটু নরম, আল্লাহ রাসূল বলছেন তার স্বামী হয়তো এই কথাটা শুনে ওই মেয়েটাকে তার অন্তরের চোখে কল্পনা করতে পারে। এর নাম ইসলাম। কত সতর্ক ইসলাম, চিন্তা করতে পারেন আপনি? কারণ সে তার স্বামীর কাছে বলছে, আর স্বামী তার অন্তরে চোখে কল্পনা করছে যে তার শরীরটা নরম, না জানি মনে হয় এরকম হতে পারে। এটা গুনাহ, চেনার গুনাহ। বুঝতে পারলেন আমার কথা? কত নিখুঁত দায়িত্বশীল হওয়া দরকার আমাদের। অথচ আমরা কি করেছি? গা ছেড়ে দিয়েছি, গা কাজ কাম করে এসে বিল থেকে করে ছেড়ে দিয়ে বসে থাকি। ঠিক সেই রকম অবস্থা আজকে মুসলমানদের। মা বোনদেরকে বলবো, আপনার ভালো লাগলো এই কথাটা? কিভাবে আপনি কথাটা মেনে নিলেন ওখানে বলেন? আজকে এগুলি হচ্ছে সমাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে দায়িত্ব বুঝে নেন, দায়িত্বশীল হন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। হাবিবুর রহমান আনসার আলী নারায়ণপাড়া দিবস্তা ছিলেন। আমি কিন্তু অনেক জায়গাতে যে আপনাদের গ্রামের উদাহরণ দিই, যে নারায়ণপাড়া গ্রামটা হলো এমন একটি গ্রাম, যে গ্রাম একাই একা 100, একাই যথেষ্ট। অন্য বাহিরের দান যদি নাও আসে, নারায়ণপাড়ার লোকজনের দানের গতি, তাদের মানসিকতা এত আলহামদুলিল্লাহ ভালো যে তারা যে কোনো একটা প্রতিষ্ঠান একা একাই করে ফেলতে পারে। তার বাস্তবতাই যে মসজিদ আমি করে গেলাম গত বছর,
আজকে যে দেখছি যে মসজিদ, যে সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন, বাড়িতে থাকেন কিভাবে? বাড়িতে ঘুম ধরে কিভাবে? তারপরে ঘুম, তাই না? তারপরে ঘুম। আব্দুল সাত্তার শেখ জয়মতুল্লাহ নারায়ণপাড়া থেকে 20 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দেলোয়ার হবিবুর রহমান নারায়ণপাড়া 40 কেজি 1 বস্তা ধান, 40 কেজি ধান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। বেনামি অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। মৃত কাজু, আচ্ছা ওকিয়া বিবি স্বামী মৃত কাজু স্ত্রী তকিপুর থেকে 10 কেজি ধান 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো। কাজু স্ত্রী মৃত তকিপুর থেকে তার নিয়ত দিয়েছে 200 টাকা নগদ, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। আরেকজন বেনামি দিয়েছে নগদ 1000 টাকা, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। জাবের আলী নগদ দিয়েছে 100 টাকা, আল্লাহ ঈমান করে দাও, তাকে মাঝে বরকত দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। এখন একদিন খাইছে, এটা অংশ উদাহরণটা আমরা দিই, এক দোকান থেকে একদিন এক ব্যক্তি ঘি কিনে, ও যতদিন ঘি কিনছে প্রতিদিন দিনামা ঘি দিয়েছে। এখন খেয়ে ওর পেটের সাথে শুকিয়ে গেছে। এখন একদিন গেছে এই পাশে খুব বিপদে পড়ে গেছে, অরিজিনাল ঘি এখন দিনামা নাই। এখন হচ্ছে কেমন হলো, আজকে যে ঘিয়ের একটু সমস্যা, আজকে না নিলে হয় না, না নিতেই হবে আমার ঘি। ঠিক আছে তাহলে এটা নিয়ে যান, গল্প করে নিয়ে যান, এটা তো আপনাকে যেটা দিই সেটা নাই, বলেন নাই যে 1 নম্বর দিন না নিয়ে আসছে। অরিজিনালটা পড়ার সাথে সাথে যা হওয়া তাই হয়েছে, বুঝতেই পারছেন। পরের দিনে দোকানদারের খুব গরম, এতদিন ধরে ভালো ঘি দিলেন, কালকে কি ঘি দিলেন, একবার বাড়ির সমস্যা হয়ে গেছে। মানে অরিজিনাল তার পড়তে ওর পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা এরকম হয়েছে, সারা জীবন ডুপ্লিকেট ইসলাম আমরা পালন করেছি। অরিজিনাল ইসলামের কথা বলতেই একদম অনেকেই কিন্তু আটকে উঠে, এটা ইসলাম, ঠিক এটাই ইসলাম। ঈদগাহ হচ্ছে একটা মাঠ, খোলা মাঠ। এই ঈদগাহটা হবে মেহরাব ছাড়া ঈদগাহ হবে, চতুর্দিকে ওয়াল হবে কিন্তু মেহরাব হবে। এটা আপনাদের যেমন একটা গ্রাম আছে এরকম, কিন্তু আমাদের প্রত্যেকটা ঈদগাহে মেহরাব আছে। আমি যেখানে পড়াই সেখানে আছে, তৈরি। এখন আমি উদাহরণ দিই, আমার বাড়ি গ্রাম, আমি যেটা আমার গ্রাম, নিজের গ্রাম, যেখানে আমি অর্থনৈতিক সহযোগিতাও করলাম ঈদগাহ নির্মাণের ক্ষেত্রে। আমি কর্তৃপক্ষকে যারা দায়িত্বশীল, যারা নির্মাণ করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করেছি, যেহেতু আগে ছিল সেটা ভিন্ন কথা, এখন নতুন করে করছেন, কোরআন সুন্নাহ মানুষের কাছ থেকে জেনে, যদি মনে হয় যে রহমান জানে না, তাহলে আর 5টা ভালো যারা জানে তাদের থেকে জানবেন, তারপরে ঈদগাহ নির্মাণ করেন। কিন্তু আমাকে ওরা বলছে যে এখানে অনেক পরিকল্পনা আছে মেহরাবকে নিয়ে, যদি মেহরাব না হয় তাহলে নাকি ঈদগাহই হবে না। আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন এবারে ডুপ্লিকেট ঘি আর অরিজিনাল ঘিয়ের কথা? এমন একটা যুগে কালে এসে আমরা জন্ম নিয়েছি যে নিজে ইসলাম বুঝিও না, আবার যখন বোঝাতে যায় মানুষের ওটুকু বুঝি, সেটা আবার মানুষ বুঝেই না। মসজিদে মেহরাব থাকবে, ঈদগাহে নয়। এখন অনেকে বলবে যে এটা আছে, সালাত হবে কিনা? সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু এটা রাসূলের তরিকা মোতাবেক হয়নি। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যদি ঈদগাহ নির্মাণ করেন তাহলে মিহরাব ছাড়া ঈদগাহ নির্মাণ করবেন, কারণ মিহরাব ঈদগাহের অংশ নয়। আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। সম্মানিত উপস্থিতি, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এখনো আছেন, এই মাদ্রাসা আপনার মাদ্রাসা। মাস্টার মসিরউদ্দিন, এই দেখছেন আমি কি বললাম, এটা যদি মাঠে ঘাটে হতো তাহলে কি গোল হতো? গোল জীবনে হতো না। এখানে আমাদের গোল অলরেডি হয়ে গেছে। আলহাজ মোহাম্মদ মসিরউদ্দিন, মাস্টার মসিরউদ্দিন 10,000 টাকা দান, বলেন মারহাবা। তার বাবা মার নিয়াতে দান করেছেন, তার নিজের নিয়াতে দান করেছেন। এখন বলেন মৃত স্ত্রীর জন্য দান করেছেন। এখন বলেন এইটা ওনার অন্তরে যেভাবে আছে ওইভাবে আমি বলতে পারলাম? বলতে পারছি? ইন্নাল্লাহ আলিমু বিযাতিস সুদূর, যেটা মানুষ বলতে পারে না সেইটা কে বলেন? আল্লাহর একটা নাম আছে লাতিফ, আছে না? লাতিফুল খবীর আছে না কোরআনের মধ্যে? লাতিফ শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী। কেমন সূক্ষ্মদর্শী? এই যে স্যারের পাশে আমি বসে আছি, স্যার বললেনও কিন্তু যে আমার বাবা মার নিয়াতে, আমার স্ত্রীর নিয়াতে দান করলাম। ওনার অন্তরে যেভাবে আছে হয়তো ওইভাবে আমি বলতেই পারিনি,
তো ওইভাবে হুবহু যিনি বুঝেন তার নাম লাতিফ। বুঝেন আমার কথা না? তার মানে ব্যক্তি যিনি প্রকাশ করতে চাচ্ছেন তিনি যেভাবে বুঝেন, পাশের আরেকটা ব্যক্তি, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার স্বামী ওইভাবে হুবহু বুঝেন না, কিন্তু একজন হুবহু ওইভাবেই বুঝেন। যা তিনি বুঝেছেন হুবহু ওইভাবেই বুঝেন, তিনি হচ্ছেন লাতিফ। আর লাতিফ হচ্ছে আল্লাহর একটা নাম। তাহলে এই যে টাকা আল্লাহ দিয়েছে, উনি দিলেন, আল্লাহ তার অন্তরেরটা উনার মতোই বুঝেছেন। আল্লাহ যেন তার অন্তরের নেক আশাকে পূর্ণ করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 10,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করেছেন। আমরা খালিস দোয়া করছি তার জন্য, আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছি, মা, আপনার ছোট্ট একটা ভুল আপনাকে সহ আপনার স্বামীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পাপ 3 ভাগে ভাগ হয়। বারবার বলেছি, আমরা সতর্ক করেছি কথাগুলি, কিন্তু আমরা গুরুত্ব দিই না। পাপ 3 ভাগে ভাগ হয়। একজন বেগানা নারী বাড়ি থেকে বের হয়, বেগানা না, পর্দা করে বের হয়। একটা হাদিস বলে দিই, তারপরে এটা বলি। কি আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারাতু ইযা ইসতাদারাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি সানিয়া। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সুনানে নাসাই, মুসনাদ আহমদ, 5টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে। আবু মুসা আশআরী বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কোন নারী যদি বোরখা পরেছে, এই যে বললাম রাস্তাঘাটে যেভাবে চলছে, বোরখা পরেছে, মোজা পরেছে, কিছু দেখেন না, কিন্তু এরকম পাশ দিয়ে যখন হেঁটে যায় তখন ওর শরীরের মধ্যে কিছু কসমেটিক্স মেখেছে, কসমেটিক্স এর সুগন্ধ তার শরীর থেকে বের হচ্ছে, অথবা কিছু পারফিউম ব্যবহার করেছে, এটার সুগন্ধ পাশ থেকে পুরুষরা বুঝতে পারে। এরকম মহিলা আছে না? বোঝা যায় না? বাজারে ঘাটে বোঝা যায় না? রাস্তাঘাটে বোঝা যায় না? একটা মহিলা গেল পাশ দিয়ে, তার গন্ধ তার শরীর থেকে কিছু সুগন্ধি পাওয়া গেল, এরকম যায় না? আর এসে বলছেন, যদি কোনো মহিলা এভাবে গোটা গায়ে ওভারকোট ঝুলিয়ে বোরখা পরে যদি তার শরীরে কোনো পারফিউম কসমেটিক্স মেখে বের হয়, আর এটা যদি কোনো পুরুষের নাকে যায়, তাহলে যত পুরুষের নাকে যাবে তত পুরুষের সাথে তার জেনার গুনাহ লেখা হবে। আমি কিভাবে বোঝাবো? আমি বুঝতে পারছি না কিভাবে বোঝাবো। এখন বলি, পাপ 3 ভাগে ভাগ হবে। পাপ কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে। এক, এই নারী বের হয়ে কাঙ্গপাড়া বাজার পর্যন্ত গিয়েছে, রাস্তার মধ্যে 50টা পুরুষের সাথে দেখা হয়েছে, 50টা পুরুষই তার ঘ্রাণ পেয়েছে অথবা তার সৌন্দর্য দেখেছে। তাহলে একটা পুরুষ তার দিকে নজর দেওয়ার দেখানোর কারণে যে পাপ হয় তার 10টা পাপ হয়েছে। এটা প্রত্যেকটা পুরুষের আলাদা আলাদা করে আমলনামায় 10 পাপ লেখা হয়েছে। আর এই মহিলার আমলনামায় 50 জন মিলে 500 পাপ হয়েছে। এই মহিলার আমলনামায় একাই 500 পাপ লেখা হয়েছে। এই মহিলার পরিচারক দিন, যদি তিনি বাবার নিয়ন্ত্রণে থাকে তাহলে বাবার আমলনামায়, স্বামীর নিয়ন্ত্রণে থাকলে স্বামীর আমলনামায় 500 পাপ লেখা হয়েছে। পাপ কয় রকম ভাগ হলো? 3টা ভাগ হয়েছে। ওরা দেখেছে এককভাবে ওদের 10টা পাপ আলাদা আলাদা আমলনামায় যোগ হয়েছে। 50টা পুরুষের সমস্ত পাপ এই মহিলার আমলনামায় যোগ হয়েছে। 50টা পুরুষের সমস্ত পাপ এই মহিলার স্বামী অথবা পিতার আমলনামায় যোগ হয়েছে। এখন বলেন, দায়িত্বশীল কে? আল্লাহ কি উপর থেকে বেড়ি পাঠাইবেন? বেড়ি না নিলেও ঠেস করে আপনাকে ধরে নেবে, ঘরের মধ্যে ফেলে রাখবে না। পূর্ণ ইতিহাস আপনাকে দেওয়া হয়েছে। তাই তো আল্লাহ বলছেন, আমার সাফাল ইউমিন, যার ইচ্ছা হবে এটা গ্রহণ করবে, মেনে চলবে, যার ইচ্ছা হবে সেটা ছেড়ে দিবে। এটা আল্লাহ কোনো যায় আসে না। আল্লাহ বলছেন সূরা রাদ আয়াত নাম্বার 11, খুলুন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করবেন না যতক্ষণ ওই জাতি, ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ নিজের পরিবর্তনের জন্য নিজে চেষ্টা না করবে। আমি যদি পরিবর্তনের চেষ্টা না করি তাহলে আল্লাহ আমার পরিবর্তন করবেন না। আপনারা কি ক্লিয়ার হয়েছেন এখন? অতি দায়িত্বশীল আপনি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সহিহ বুখারী মুসলিম হাদিস আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছো কিনা।
এখন আপনাদের কাছে আমি প্রথমে যেটা বলেছিলাম, আমরা সব জায়গাতে দায়িত্ব সঠিকভাবে পালন করি, করেন না? ধান লাগানোর সময় দায়িত্ব পালন করেননি আপনি? এরপরে ধান ভাঙানি দেওয়া লাগবে, ধানে কীটনাশক দিতে হবে, ধান তারপরে আপনার ধানের পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা দমন করতে হবে। ঠিক মতন করছেন কিনা? করছেন। আপনার জিনিস, বাবা মরে গেছে, বাবা মরে যাওয়ার পরে বাবার সম্পত্তি থেকে আপনার কতটুকু অংশ দায়িত্ব সহকারে বুঝে নিয়েছেন না নেননি? বুঝে নিয়েছেন না নেননি? 3 জন মিলে কাজ করেছেন 1500 টাকা। এইবারে কাজ শেষ হয়ে গেল, বন্টন করার সময় আপনি 480 টাকা নিয়ে চলে আসলেন, তাই না? তাই আসেন, দায়িত্ব পালন করেন, ঠিক মতো 500 বুঝে নেন না নেন না? সব জায়গায় দায়িত্ব ঠিকঠাক বুঝে নিয়েছেন, খালি বুঝে নেননি কোথায়? কোথায়? ইসলাম মানার ক্ষেত্রে। ইসলাম মানার ক্ষেত্রে বলে এটা তো আসলে মাথায় আমাদের ধরে না, হুজুর এইরকমই বলে। এই যে কিছুক্ষণ আগে বলেছি, আপনার মরার সময় আপনার হুজুর কোনো উপকার করতে পারবে? পারছে? ছেলে পারছে, মেয়ে পারছে, পারেনি? কবরেও পারবে না, হাসরের মাঠেও পারবে না। তাহলে আপনি যদি কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আসলে আমি তো বুঝতাম না, হুজুর এরকম করছি, আপনি মুক্তি পাবে বলে মনে হচ্ছে? পাবেন? একটা কথা সর্বশেষ বলে শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে, একটা বেজে যাচ্ছে না। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করছেন? আপনি যে কাজটা করে আনন্দ পাচ্ছেন, যে কাজটা করে আরেকজন ব্যক্তি আনন্দ পাচ্ছে, তার মানে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে আনন্দ পাচ্ছে, আপনি কাজটা করলেন, আপনিও খুব আনন্দ পাচ্ছেন, অথবা আপনার নেতা আনন্দ পাচ্ছে, কারণ আপনি নেতার তো গর্বে গর্বিয়ান, তাই না? আপনি কাজ করছেন, নেতা আনন্দ পাচ্ছে, আপনি কাজ করছেন, নিজে আনন্দ পাচ্ছেন, আপনি কাজ করছেন, আপনার স্ত্রী ছেলে আনন্দ পাচ্ছে। কিন্তু কখনো কি আপনি একবারও ভেবেছেন আমি যে কাজটা করার কারণে তারা আনন্দ পাচ্ছে, কিন্তু এই কাজটা করার কারণে আমার আল্লাহ আনন্দ পাচ্ছেন কিনা, আল্লাহ খুশি হচ্ছেন কিনা? আমরা কোনো দিন এটা মিলাই না, মিলাই না, মিলাই না। যার কারণে আমরা প্রত্যেকটা জায়গাতে ব্যর্থ। যেই লোকটি এইটা মিলাতো, যারা আমার নেতা বলছে আমার সাথে যেতে হবে, আসরের সালাত এখন পড়ার দরকার নেই, মিছিল চলমান থাকবে, আপনি মিছিল চলমান রাখলে নেতা খুশি হয়ে যাবে, যাক আমার প্রতি খুবই আনুগত্য। কিন্তু আপনি কখনো যেটা দেখলেন এটা তো খুশি হলো আমার উপরে, আসরের সালাত ছেড়ে দিলাম, সেই সালাতে বর্ণিত হাদিস বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে ব্যক্তির আসরের এক ওয়াক্ত সালাত ছেড়ে গেল, সে ব্যক্তির জীবনের সমস্ত আমলই বরবাদ হয়ে গেল। তখন ভেবেছেন কতটা ক্ষতি নিজের করে ফেলছি আমরা? একবারও ভাবিনি এটা, একবারও ভাবিনি। আল্লাহ রাসূল বলছেন, মান জালামা কিনা শিবরিন, যে ব্যক্তি আধার পরিমাণ জমি কারো দখল করে নিল, জমি দখল আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন তাওফিকাহু, এই জমি আধার পরিমাণ জমি একেবারে 7 স্তবক পর্যন্ত পুরাটাই কেটে একটা প্যাকেট তৈরি করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে যতক্ষণ বিচার ফায়সালা না হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনার গলায় প্যাকেট ঝুলবে। আপনি একটু চিন্তা করতে পারেন, কখন ভেবেছেন এই বিষয়টা নিয়ে? আধার পরিমাণ জমি যদি এরকম হয়, ধরেন 20 হাত লম্বা আর এইদিকে প্রস্থ হলো আধা, এইটা লম্বা করে এখন একটু একটু কাটেন তো, 100 কেটে নেন, নেওয়ার পরে একটু ভারী উঠান, একটা তো নিতেই পারবেন না ভারী, তবে দেখেন তো কত ভারী হয়, আর যদি শেষ অবধি পর্যন্ত যায় কত মন হতে পারে, কত কম হতে পারে। আপনি কাটতে পারবেন কিনা পারবেন এটা আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখা যায় আপনাকে কাঁধে উঠবে কিনা। কথা বুঝতে পেরেছেন? এর নাম ইসলাম। আমরা ইসলাম মানার ক্ষেত্রে এত বোকা কেন, সেটাই হলো বড় কথা। অথচ এটা দিয়ে ইহকালে যেমন আমাদেরকে বাঁচতে হবে, পরকালে তো বাঁচতে হবেই, কারণ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চারণ ক্ষেত্র, ষষ্ঠ ক্ষেত্র। আপনি এখানে যেমন ফলাবেন ওখানে ওই রকমই ভোগ করবেন। এখন আপনার ইচ্ছে, পামানসা আলিয়ুমিন, যার ইচ্ছা হবে এটা ভালো হবে, যার ইচ্ছা হবে এটা ছেড়ে দেবে। আল্লাহ এই ইখতিয়ার স্বাধীনতা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, আজকে যারা এখানে বসে আছেন কালকে থেকে ফজরের সালাত ঠিক মতন পড়বেন, আজকে থেকে ফজরের সালাত ঠিক মতন পড়বেন কিনা, বিবিকে পর্দায় রাখবেন কিনা, আজকের পরে বাজার থেকে বিবিকে ফেরাবেন কিনা আপনাদের ব্যাপার। এটা আল্লাহ আমাদেরকে পুরা ছেড়ে দিয়েছেন। যদি মেনে চলেন আপনারই ভালো, মানবেন না আপনারই খারাপ, কিচ্ছু না, আল্লাহ কোনো যায় আসে না এতে।
কিচ্ছু করতে পারবেন না। আপনি পারবেন কিচ্ছু করতে পারবেন না। সমস্ত মানুষ যদি একযোগে আল্লাহর বিরুদ্ধে এখন স্লোগান দেন, কি করবেন আল্লাহ? আপনি বলেন দেখি শুনি, কি করতে পারবেন? বরং স্লোগান দিতে দিতে এমন অবস্থা হয়েছে গলা ফাইটা আপনি উড়ে গেছেন। এই তো কিছুই করতে পারবেন না। লাভ দিয়ে উঠবেন, পড়বেন, ঠ্যাং ভেঙে যাবে, কিচ্ছু করার নেই। কোনো পরিবর্তন করতে পারবেন না, কোনো কিচ্ছু করার ক্ষমতা আপনার নেই। ওখান থেকে পরিবর্তন করতে হলে কিভাবে নিতে হবে জানেন? কান্নাকাটি করে নিতে হবে, মন জয় করে নিতে হবে। কিন্তু আমরা তো ওই দিকে না। এই জন্য আমি বিনীত অনুরোধ রাখবো, আজকে যারা নারী পুরুষরা এখানে উপস্থিত আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দায়িত্ব আপনার আমার, দায়িত্ব আল্লাহ নন। আল্লাহ দায়িত্ব আল্লাহ পালন করে ফেলেছেন, আমাদেরকে সঠিক দিন ইসলাম বুঝ দিয়েছেন। সুস্পষ্ট বুঝটা দান করুন, যাতে করে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, সঠিক মুসলিমা হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকের এই মাহফিলে যারা আয়োজক ছিলেন তাদের জন্য আল্লাহর কাছে খালিস দোয়া করছি, আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন জান্নাতের বিনিময়ে, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে আজকে এখানে আছেন জীবিত, আল্লাহ তাদেরকে কবুল করুন জান্নাত, মানে দিন ইসলামের উপরে। অসুস্থতার আল্লাহ সুস্থতা দান করুন। আজিবিল বাসাবান নাস ওয়াশফিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাল্লাহ ওয়াদুস সাকামা লা রাসাতুহু ইনশাআল্লাহ। যারা মৃত্যুবরণ করে কবরে আছে, আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহ তাদের কবরের জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি বিষয় না বললেই নয়, গোটা পৃথিবীব্যাপী চলছে ধ্বংসযজ্ঞ। শুধুমাত্র নিজের প্রতিপত্তি, নিজের প্রভাব কিভাবে টিকিয়ে রাখা যায় সেটার একটা মহড়া চলছে গোটা পৃথিবীব্যাপী। আলহামদুলিল্লাহ কোনো ঠিকানা নিয়ে ওনারা বসে আছেন। নগদ 100 টাকা দিয়েছেন একজন বেনামি, আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো। আরেকজন দিয়েছে 50 টাকা, আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো। আরেকজন দিয়েছে নগদ 50 টাকা, আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরেকজন দিয়েছে 40 টাকা, আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো। আরেকজন বেনামি 100 টাকা, আল্লাহ দান কবুল করো। আরেকজন দিয়েছে বেনামি 100 টাকা, আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। নাসির উদ্দিন মুখলিসুর রহমান নারায়ণপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা, আল্লাহ ইমান করে দাও, কথা মাল ধরে বলতো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মিতু মরজিয়া মুখলিসুর রহমান নারায়ণপাড়া 1 বস্তা সিমেন্ট দিয়েছে ছেলে, মানে এটা মায়ের জন্য দিয়েছে, বুঝতে পারছি, মৃত মায়ের জন্য দিয়েছে, আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো, মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে। সিলসিলা সহিহার একটা হাদিস বলে দিই, একটু স্লিপ থাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। সেটা হচ্ছে এই যে দান সম্বন্ধে বলছেন, আল্লাহ বলছেন দান যদি এরকম দেন নিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি এরকম হয়, এই যে মায়ের নিয়াতে দান করেছে, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার কোন প্রিয়জনের জন্য এরকম দান করেছে, তাহলে কি হবে? তাহলে কবরের উষ্ণতা নিভিয়ে দেওয়া হবে। তার মানে এখানে দান করার সাথে সাথে তার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। সিলসিলা সহিহার হাদিস। এটা গেল মায়ের নিয়াতে করেছে, তাহলে কতক্ষণ বন্ধ থাকবে আল্লাহু আলাম, এর যে ব্যাখ্যা নেই। 2, এই দান কিয়ামতের কাঠগড়ায়, কিয়ামতের মাঠে সূর্য যখন 1 মাইল মাথার উপরে থাকবে, তখন দানকারীর জন্য ছায়া হিসেবে তার মাথার উপরে থাকবে। দুটো দিক। দান এত পাওয়ারফুল একটা ইবাদত যে সাথে সাথে অ্যাকশন। এই যে মাইয়াতের জন্য অনেক দান এখানে হলো না, দান যদি এটা কবুলযোগ্য হয় এখনই প্রতিক্রিয়া হয়ে গেছে ওখানে, এবং কবরবাসী স্পষ্ট বুঝতে পারবে যে আমার জন্য কেউ দান করেছে। আর এই দানকারীর জন্য এই দান, এই সাদাকা কি হবে? কিয়ামতের মাঠে তার মাথার উপরে ছায়া হয়ে যাওয়া হবে। সিলসিলা সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, দুটো দিক, এই দিক বিবেচনায় দান অব্যাহত রাখবেন। এখানে কি আপনার ইয়ে আছে না, মাসিক ইয়ানতে এরকম আছে, গ্রাহক আছে আপনাদের? কয়জন আছে? আচ্ছা, আপনাদের মধ্যে মাসিক ইয়ানত আপনারা দেন না এরকম লোক এখানে আছে? মাসিক ইয়ানত বলতে প্রতি মাসে 100 টাকা করে দিবেন, জানি যেটা বলতে আমরা চলমান, এরকম কেউ আগ্রহী আছেন? দিতে পারেন, নাম লেখা দিতে পারেন, প্রতি মাস দেবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, জানি না কয়জন আছে। মসজিদ চালু উঠে, মসজিদ চালু উঠে কেন? এটা তো একটা ব্যাংক। আচ্ছা বলেন তো, 1 কেজি চাল রান্না হবে, সেখান থেকে 1 মুষ্টি চাল তুলে নিলে ওই বাড়িতে ভাত কম হবে, তাহলে খাওয়ার ঘাটতি হবে। কিন্তু আপনি কখনো খেয়াল করেছেন কি, 3 বেলা 1 মুষ্টি চাল উঠলে একটা বাড়ি থেকে 1 মাসে চাল উঠবে 3 কেজি। 3 কেজি চাল দাম কত?
150 টাকা ওই মা বিনা পরিশ্রমে দান করতে পারবে মাদ্রাসায়। কোথাও দিতে হবে না। আমি বলছিলাম নারায়ণপাড়া একটা ব্যাংক, নারায়ণপাড়ার লোক নারায়ণপাড়ায় সবকিছু করে, আমি জানি আলহামদুলিল্লাহ, বাইরে থেকে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু নারায়ণপাড়ায় না। তাহলে প্রতি মাস যদি 3 কেজি চাল উঠে একটা বাড়ি থেকে, আজ 3 কেজি বাদ দিলাম, 2 কেজি উঠলো, সেটা আমার বাড়িতে উঠানো আমি জানি 2 কেজি উঠবে, তো 2 কেজি উঠবে চাল। এই 2 কেজি চাল নারায়ণপাড়া কয়টা পরিবার আছে? 220। 2 কেজিতে গুণ দেন, 2 কেজিতে গুণ দেন, 300 মাদ্রাসাতে টাকা লাগবে, 250 এত কষ্ট করতে হবে? তাহলে মা বোনদেরকে বলছি যে আজকের পর থেকে মসজিদ চাল ওঠানো আপনার জন্য আবশ্যক। মসজিদ চাল উঠাবেন মাস শেষে, ওই চাল আমি কিনে নিই, আমি নদাপাড়া ইতিমখানার জন্য আমার স্কুল ওঠাই, তো চাল ওঠানো হয়ে গেল, ওই চাল আবার আমি কিনে নিই, ওই চাল আমি নিয়ে নিলাম, আর টাকাটা নদাপাড়ায় আমি এতিমখানাতে জমা করে দিলাম আমার স্কুল নামে। আলহামদুলিল্লাহ, দেখেন একই সাথে কয়টা হচ্ছে। এই জন্য আমি মা বোনদেরকে বলবো যে মসজিদ চাল উঠাবেন আজকের পর থেকে, যারা শুনছেন তারা, এবং যারা শুনে চলে গেছেন তাদেরকে কালকে বলবেন যে আমাদের জালসার বক্তা বলে গেছেন মসজিদ চাল উঠাতে বলে, বেশি না, এর চেয়ে ধরে উঠাবো। দেখেন ওঠা এই মাদ্রাসার জন্য কত সহযোগিতা এই মসজিদ চাল থেকে আসতে পারে, ইচ্ছে করলে। আর আরেকটা বিষয় হলো, পুরুষরাও কিন্তু ভালো সহযোগিতা করতে পারবে। এখানে আমরা অনেক সময় উদাহরণগুলো দিই, আপনি একটা মাটির ব্যাংক কিনে নিয়ে আসবেন, বাজার থেকে আসার পরে অপ্রয়োজনীয় যে পয়সাগুলো আপনার পকেটে আসছে, খরচা হয়নি, 2 টাকা 1 টাকা 5 টাকা পয়সা, আচ্ছা এরকম বাজার বাড়ি থেকে বাড়িতে আসে না, এরকম ফেলেন গোটা বছর, দেখেন কত হবে। 5 টাকা আপনি আজকে ফেললেন, মনে করবেন যে মাদ্রাসার জন্য 5 টাকা ফেললাম, 5 দিন একদিন পর ফেলবেন, দেখেন কত টাকা হবে। কয়টা ফেল বাকি আছে? 3টা জামা থাই বাকি আছে। আছেন আপনাদের মধ্যে কেউ দিতে পারেন এমন? 2 জনে মিলে দেন, 3 জনে মিলে দেন, 4 জনে মিলে দেন, 5 জনে মিলে দেন। থাই কত, লম্বা কত? 4 ফিট থাই কত লাগবে? 8,000। তো 8,000 যদি লাগে, তো 8 জনে মিলে দেন, 1,000 করে দেন। দিতে পারবেন না? আমি দিয়ে ফেলেছি, আবার দিব। আপনার নারায়ণপাড়া মসজিদের দাম একজনে 2বার 3বার দিছিলেন না, আজকে দিবেন এখন দাম নেই। মসজিদের সাথে সম্পর্ক কি? এই যে আমাদের মধ্যে চালানো আছে মসজিদের আল্লাহ সোমনাথ পড়ে নবীর জন্য, ফরজ পড়ে আল্লাহর জন্য, তাই নাকি? তাই জোহরে 4 রাকাত ফরজ, প্রথমে সুন্নাত পড়লেন, তারপরে 4 রাকাত ফরজ পড়লেন, তারপরে 2 বা 4 রাকাত আবার সুন্নাত পড়লেন। তো সুন্নাত গুলো সব নবী আর ফরজটা আল্লাহ। তাই আমি সেটা একটু বলছি না, তারা পাগল নাকি? কোন মানুষ যদি নফল সুন্নাত যেটাই হোক, সেটা যদি কোন নবীর নামে কেউ পড়ে, কোন ব্যক্তির নামে পড়ে, কি হবে? এটা সালাত হবে না শিরক হবে? এটা শিরক হবে ডাইরেক্ট। সালাত নফল পড়ে না, কি ফরজ পড়ে আর ওয়াজিব পড়ে আর মানত পড়ে, যেটাই পড়ে না কেন পড়তে কার নামে? তো মসজিদ বানার মানুষ বানান সব কার নামে? নবীর নামে পড়তে মানুষ হয় নাকি? মানে কি বলে নবীর নাকি মাদ্রাসা, আল্লাহ ঘর নাকি মসজিদ আল্লাহ, কি কথা এগুলি? ঘর আল্লাহর যেটা, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহ। তাহলে এইখানে মাদ্রাসায় দিলেন প্রতিযোগিতা করে ডিম নিলাম, মনে আছে তো? কবুতরের জোড়া বার্তা নিয়েছিলাম, কবুতর আছে, কবুতরের ব্যবসা করে, কবুতর দিতে আজকে হাঁস মুরগি পাইছেন আপনারা? কেউ পান নাই। একটা মুরগি পেলাম, মুরগা কই? এইটা তো খুব খারাপ হয়ে গেল। মুরগি থাকবে, মুরগা থাকবে না, কে একা থাকতে পারে? মুরগাই দিছে, মুরগি নাই। মামুন কি শুনতে পাচ্ছেন আপনারা? এই গভীর রাতে মুরগি জানতো, ওই মুরগি সব দেখাতে শুনতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরে মুরগি পাঠান। মুরগা তো একা একা বিদায় পড়ে আছে, তাড়াতাড়ি একটা মুরগি পাঠান। নাসিম উদ্দিন মৃত, রিয়াজ উদ্দিন নারায়ণপাড়া, 1 বস্তা সিমেন্ট মৃত বাবা নিতে, মৃত মা বাবা নিতে দান করে, চলে দান কবুল করে মঞ্জুর করো। তবে এখন এর প্রতিক্রিয়া হবে না, শোধ করলে হবে। মিঠু মৃত মজের প্রাণ নারায়ণপাড়া, 1 বস্তা সিমেন্ট মৃত বাবার নিয়ে তাহলে দান কবুল করো মঞ্জুর করো, সঠিক সময়ে পরিশোধ করার তৌফিক দান করো। দেখেন আপনাদের এই যে স্লিপে লেখেন, এগুলিকে আদায় হয়, আদায় হয়। আমি 1 টন চাল একজনের পক্ষ থেকে 1 জালসায় 3 বার বলেছি। নাম নাই বলি, খুব কাছাকাছি মানুষ তো চিনতে পারবে না।
তো এখন প্রথমবার যে বলে ঘোষণা দিয়ে আসলাম, পরের বার এই আবার ব্যাপারটা প্রধানমন্ত্রী আবার দিছে আমার ওই একই জিনিস। তৃতীয়বার গেছি একই অবস্থা। ভাইটাকে আদায় হয়েছে না, ওটাই চলতেছে। বলো আচ্ছা, এই এমপি